সিজার বা সি সেকশন আমাদের দেশে সবচেয়ে কমন অপারেশন। আপনি যখন অপারেশনের পর ছুটি নিয়ে বাসায় যাবেন তখন কি কি খেতে পারবেন, এই নিয়ে অনেক কুসংস্কার আছে, বিশেষ করে বাংলাদেশের গ্রাম অঞ্চলে। আজকের ভিডিওতে জানার চেষ্টা করব অপারেশন পরবর্তী সময়ের খাবার তালিকা, মিথ ভার্সেস ফ্যাক্ট। প্রথমেই জানব কি কি খাওয়া যাবে না। বর্জনীয় খাবার: ভাজা পোড়া ও অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, কোলা বা কার্বোনেটেড ড্রিঙ্ক, চা বা কফি অতিরিক্ত গ্যাস সৃষ্টি করে এমন খাবার, কাঁচা দুধ বা দুধ দিয়ে বানানো অতিরিক্ত মিষ্টি খাবার, ঠান্ডা পানি বা ঠান্ডা খাবার। যে খাবারে আপনার অ্যালার্জি আছে সেগুলো না খাওয়াই ভালো। যে সকল খাবার খেতে হবে। কি কি খাওয়া উচিত? অপারেশন পরবর্তী সময়ে আপনার শরীরের যে কাটা জায়গা বা ভুন্ড সেটা হিল হতে শুরু করে। এই প্রাইমারি হিলিং প্রসেসে প্রোটিন প্রধান ভূমিকা পালন করে। এই সময়ে শরীরে যদি প্রোটিনের ঘাটতি থাকে তাহলে আপনার ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি। তাই প্রোটিনযুক্ত খাবার খেতে হবে, যেমন ডিম সিদ্ধ, হালকা রান্না করা মুরগি বা মাছ, ডাল। ভিটামিন সি জাতীয় খাবার: এই ভিটামিন সিও ভুন্ড হিলিংয়ে সাহায্য করে। আমলকি ভিটামিন সির সুপারফুড, কাগজি লেবু বা লেবু, কমলা, মাল্টা, বাতাবি লেবু খাওয়া উচিত। ফাইবারযুক্ত খাবার যেমন শাক সবজি, যেমন পালং শাক, লাউ, ফল যেমন কলা, পেঁপে, অ্যাপেল। তরল ও পানি: পর্যাপ্ত পানি, স্যুপ, নারকেলের পানি। দুধ ও দই: দুধ যদি গ্যাস না হয়, দই বা ছানা। হালকা কার্বোহাইড্রেট: খিচুড়ি, নরম রুটি বা ভাত। এখন আসি আমাদের বাংলাদেশের প্রচলিত মিথ ভার্সেস ফ্যাক্ট। অপারেশনের পর ডিম খেলে কাটা জায়গা সাদা হয়ে যায়, এটা একটা মিথ। বরং ডিম ঘা সারিয়ে তুলতে সাহায্য করে। টক খেলে পাকবে, এটিও একটা মিথ। বরং টক খাবার যেমন লেবু, মাল্টা, কমলা, আমলকি ঘা শুকাতে সাহায্য করে। মাংস খেলে ঘা বাড়ে এবং চুলকায়, কিন্তু মাংসে প্রোটিন ও আয়রন থাকে যা অপারেশনের পরে দরকারি। এছাড়াও অনেক মিথ আমাদের দেশে প্রচলিত আছে। আজ এই পর্যন্তই। আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের উপকারে আসবে। এই বিষয়ে আরও কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারেন। হাই, আমি ডক্টর হিলিক্স, স্বাস্থ্য সচেতনতায় আপনার পাশে আছি।